আজকে আমরা অটোক্যাড দিয়ে 4 বেডরুমের 1 ইউনিটের একটা ফ্লোর প্ল্যানের কাজ করে দেখাবো। সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা যেহেতু কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজ করি, সর্বপ্রথম আমরা কি করব, পেজ সেটআপটা দিয়ে নিব। ইউএন লিখে ইন্টার। ইউএনটা কি? ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস। ইউএন লিখে ইন্টার দিবেন। এখান থেকে ড্রয়িং ইউনিটস লেখাই আছে, ইউনিটসও বলতে পারেন। টাইপ থেকে আমরা কি করব, ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। কি সিলেক্ট করব? ইঞ্জিনিয়ারিং। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। যেহেতু আমরা ইঞ্চিতে কাজ করব, ইঞ্চি থাকবে। এখান থেকে ডিগ্রি, মিনিট, সেকেন্ড। ওকে দেব। ডি লেখে ইন্টার। ডিটা কি? ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করবেন। কোথায় ক্লিক? জাস্ট দেখে দেখে কাজগুলো করবেন, মডিফাইতে ক্লিক করবেন। মডিফাইতে ক্লিক করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা প্রাইমারি ইউনিটসে ক্লিক করব। কোথায় ক্লিক করব? প্রাইমারি ইউনিটস। প্রাইমারি ইউনিটস থেকে ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল এখানে দিতে পারেন, আপনি চাইলে ইঞ্জিনিয়ারিং দিতে পারেন। আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতেছি, আমরা ইঞ্জিনিয়ারিং দিব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সে যাবেন। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি দিবেন? 6 ইঞ্চি। স্যাম্বল আর ন্যারো। এখান থেকে আর্কিটেকচারাল টেক্সট। অ্যারো সাইজটা আমরা 4 ইঞ্চি করে দেব। সেন্টার মার্কটা আমরা 3 ইঞ্চি করে দেব। এখানে মেজারমেন্ট একটু কম বেশি হতে পারে, 4 এর জায়গায় 5 হতে পারে। এগুলো আমরা পরেও আমরা বৃদ্ধি করতে পারবো। ওকে দেব। সেট কারেন্ট, ক্লোজ। এখন অটোক্যাডের ডিরেকশন দুইটা, একটা এক্স একটা ওয়াই। এটাকে আমরা ইউএসএস আইকন বলি। তো আমরা কিবোর্ড থেকে লিখবো ইউএসএস আইকন। আপনি যে কোনো ভার্সন ইউজ করেন, কোনো সমস্যা নাই, আপনি ইউএসএস আইকন লিখতে পারবেন। ইউএসএস আইকন, এন্টার। নো লেখে এন্টার, কিবোর্ড থেকে এন ও দিবেন, নো লেখে এন্টার। যেহেতু আমরা 1 ইউনিটের একটা ফ্লোর প্ল্যান করব, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, দিক ক্লিক করবেন। অনেক স্টুডেন্ট দিক উল্লেখ করতে পারেন না, দেখবেন যে এইভাবে বসে থাকে। কি করে? এভাবে থাকে। 50 ফিট দিয়ে 50 ফিট নেয় না। তো অবশ্যই মনে রাখতে হবে, এল লেখে ইন্টার দিবেন, লাইনের শর্টকাট। এখানে একটা মাউস দিয়ে ক্লিক করবেন। কোন দিক যাবেন? এই দিক না এই দিক? আমরা দিকটা উল্লেখ করবো। F8 দেব। লাইনটা স্ট্রেট হবে। F8 দিলে অ্যাঙ্গেল হবে, F8 দিলে স্ট্রেট হবে। অনেকের আবার ল্যাপটপ F8 কাজ করবে না, তারা কি করবেন, কন্ট্রোল এল দিবেন, অ্যাঙ্গেল হবে। কন্ট্রোল এল দিবেন, স্ট্রেট হবে। এখান থেকে আমরা 50 ফিট নেব। কত ফিট? 50 ফিট। আমরা অতিরিক্ত এই অংশ নেব, পরে ডিলিট করে দেব। এখন এদিকে যদি 50 ফিট নেই, এদিকে কত ফিট? এদিকেও 50 ফিট নিলাম। 50 ফিট দিয়ে ইন্টার দিব। এখন পেজটা কন্ট্রোল করার, ছোট করার জন্য, এখন দেখেন ছোট হচ্ছে না, মানে কাজ করা যাচ্ছে না। ছোট করার জন্য জেড ইন্টার, এ ইন্টার। কি দেবো? জেড ইন্টার, এ ইন্টার, জুম অল যেটা। এখন আমাদের পার্টিশন অল কত ইঞ্চি? এটা কিন্তু আমরা সবাই জানি, পার্টিশন অল হলো 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। 5 ইঞ্চি নিয়ে ক্লিক করবেন এই দিকে ভিতর সাইডে, ঠিক আছে? আমি ঠিক যেভাবে কাজ করতেছি ঠিক সেভাবেই কাজ করবেন। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। এখন আমাদের প্রথম বেডরুমের আকারটা 12 ফিট। কত ফিট? অফসেট নেব। ও লেখে ইন্টার, 12 ফিট লেখে ইন্টার। আবার ডাবল ইন্টার দিবেন। দেখেন অনেকের ডাবল ইন্টার প্রবলেম হয়, আমি ডাবল ইন্টার ছাড়াই প্রথমে আগে আলোচনা করি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। এই ভেঙে ভেঙে কাজ করবেন। স্কিপ দিবেন। স্কিপ দেওয়ার পরেরটা আবার কিচেন আছে, কিচেনের জন্য আমরা রাখবো 9 ফিট। কত ফিট? 9 ফিট। অফসেট 9 ফিট। এটা ভেঙে ভেঙে বোঝাচ্ছি। আবার এখানে স্কিপ দিবেন। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। যারা কাজ একটু কম পারেন তারা এই পদ্ধতি করবেন। পরে আবার 12 ফিট নেবেন। একটা বেডরুম আছে, এখান থেকে কত ফিট? 12 ফিট। মাঝখানে একটা কিচেন দিচ্ছে, এখান থেকে 12 ফিট দেবো। স্কিপ দেবো। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। এখন বারবার অফসেট বারবার নিতে হবে নাকি, সেটা একটা বিষয় থাকে, আমরা টিম করে দিলাম। বারবার ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার দিতে হবে না। একবার যদি আপনারা অফসেটের কাজ করেন, দেখেন এখন শর্টকাটে দেখাবো। ও লেখে ইন্টার, 12 ফিট লেখে ইন্টার। এদিকে কত দিব? 12 ফিট। এখন 12 ফিট নিলাম। আমার তো প্রয়োজন ইঞ্চি। যেহেতু আমরা কিসে আছি, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমরা এখন আছি কিসে? ফিটে। আমরা ইঞ্চি নিতে হলে দুইটা ইন্টার দেব। কি দিব? দুইটা দুইটা ইন্টার দিয়ে 5 দিয়ে ইন্টার। এখানে এনসির মার্ক নিয়ে নিচ্ছে। ওকে। এখন এখানে আবার অ্যাটাচ বাথরুম আছে, এটা হলো 5 ফিট। কত ফিট? আমরা এখন কিসে আছি বলেন তো? এনসিতে আছি। লাস্ট মেজারমেন্ট কি? এনসি। এনসি থেকে ফিটে নিতে হলে দুইটা ইন্টার দিতে হবে। এখান থেকে আমরা 5 ফিট নেব।
5 ফিট। ওকে, আবার এখানে কি করব, এখন আমরা ইঞ্চি নিতে হলে দুইটা ইন্টার দেব। এই ইন্টার কাজ, এই ইন্টার, যারা দুইটা ইন্টার দিতে পারবে না, ডাবল ইন্টার দিতে পারবে না, তারা কি করবে, তারা এই বারবার তাদের জন্য কষ্ট করে কাজ করতে হবে। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, আবার স্কিপ দিবেন, স্কিপ দিয়ে ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। আর যারা কাজ জানেন তারা কি করবেন, একবারে এই কাজগুলো করতে পারবেন। এখান থেকে আমরা কি নেব, ও লেখে ইন্টার, 12 ফিট লেখে ইন্টার। এখন যেহেতু আমরা ফিটে আছি, এনসিতে যাইতে হলে কি দিব, দুইটা ইন্টার দিব, একটা দুইটা, এখান থেকে 5 দিব। এখন আমার ফিট প্রয়োজন, এখানে বারান্দার ডিজাইনটা করব, ফিট প্রয়োজন, তাহলে কি করব, এখান থেকে আমরা 4 ফিট দিব। কত ফিট, দুইটা ইন্টার দিয়ে 4 ফিট। বারান্দার ডিজাইনটা কত ফিট হবে, 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল ট্রিম করে দিলাম। এখন এটা যেহেতু কিচেন, আমাদের এখানে রেফারেন্স লাইন নেব, এল লেখে ইন্টার। রেফারেন্স লাইনের শর্টকাট কি, এল লেখে ইন্টার। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে এইটুকু কেন লাইন দিলেন, আমার তো সম্পূর্ণ অফসেট প্রয়োজন নাই কিচেনের জন্য। তো আমরা এখান থেকে এই লাইনে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। অফসেটটা কত নিব, অফসেটটা এখান থেকে 7 ফিট। কত ফিট নেব, এখান থেকে 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। এটা হলো কিচেনের জন্য। এখন এর সাইডে আবার অ্যাটাচ বাথরুম আছে, এটার সাথে একটা বাথরুম, এটার সাথে একটা বাথরুম, আর এটা হলো কমন টয়লেটের পাশে। তো আমরা লাইন নিব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করব, কি করব, লাইন নেব, এল লেখে, এটা রেফারেন্স লাইন। এখন অনেক স্টুডেন্ট দেখবেন যে এখানে একটু প্রবলেম হতে পারে, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। সে কি করবে, এখান থেকে সম্পূর্ণ অফসেটে তার ট্রিম করবে। তো আমরা এই অবজেক্ট এই কাজটা করব না, আমরা লাইন দিয়ে এখানে আগে একটা ড্র করে নিব। ড্র করে নেওয়ার পর আমরা কি দেব, ও লেখে ইন্টার। এখান থেকে আমরা 6 ফিট, কত ফিট, 6 ফিট, অফসেট 5 ইঞ্চি নিয়ে নিব। জাস্ট ক্লিক করবেন। এখন এ পাশে একটা আমাদের কমন টয়লেট আছে, এখান থেকে আমরা যদি আমরা দেখেন এভাবে কাজ করা যায়, অনেকের কাজ অনেকভাবে করা যায়। এখান থেকে 7 ফিট, অথবা চাইলে মিররও করে দেওয়া যায়। এখানে একটা ক্লিক করবেন, অফসেট 5 ইঞ্চি, কত ইঞ্চি, 5 ইঞ্চি। মাঝখানে আমাদের কি হবে, সিঁড়ি হবে। এখন সিঁড়িটা কত ফিট সেটাও আপনাকে বের করতে হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এখান থেকে 9 ফিট। তো আমরা 8 ফিট রাখবো। তাহলে এদিকে 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি। আমরা তার আগে এগুলো ট্রিম করব, যতগুলো ট্রিম করা প্রয়োজন এগুলো ট্রিম করব। এগুলো ট্রিম করলে শেপটা বের হয়ে যাবে, অটোমেটিক ভাবে শেপ বের হয়ে যাবে। ওকে, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এটাও ট্রিম করে দিব। এখন আমরা এটা যদি মুভ করে দিই, অনেকেই মুভ কমান্ড জানে না, মুভ কিভাবে করব, এম লেখে enter। এই পয়েন্ট থেকে 6 ইঞ্চি মুভ করে দেবে, কত ইঞ্চি, 6। একইভাবে এটা মুভ করে দিব, যেহেতু স্টেয়ারটা আমরা 8 ফিট করবো, এদিকে 6 ইঞ্চি মুভ করে দেবো। আমরা এখন স্টেয়ারটা করব। স্টেয়ারটা দেখেন কিভাবে কাজটা করি, এল লেখে এন্টার, লাইনের শর্টকাট এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা 4 ফিট, কত ফিট, 4 ফিট নেব। তারপর 10 ইঞ্চি করে ধাপ দেবো। টেড রাইজার, যেটা আমরা পা রাখি ওটা টেড বলে, ওটা হলো 10 ইঞ্চি। 10 ইঞ্চি করে ধাপ দিবেন। এখন দুইটা স্টেয়ারের মাঝখানে স্পেস হবে, রেলিং স্পেস। লাইন নেবেন, মিড পয়েন্ট। এখন অনেকে মিড পয়েন্ট এই কর্নারে এসে বুঝবেন, কাজ হবে না, অবশ্যই মিড পয়েন্টে আসবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা আমরা 3 নেব, ও লেখে এন্টার, 3 লেখে, 6 ইঞ্চি রেলিং স্পেস হবে। এদিকে 3, এদিকে 3। মাঝখানেরটা আমরা কি করব, সিলেক্ট করে দিলে, তারপর ট্রিম করব, টিআর লেখে ডাবল এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ট্রিম করে দিব। এখন বাউন্ডারি কাজটা আপনাদের দেখাইছে অলরেডি। বিও লেখে এন্টার, বাউন্ডারি শর্টকাট কি, বিও লেখে এন্টার, পিক পয়েন্ট, এখানে একটা ক্লিক করুন। ওকে, অফসেটটা 2 ইঞ্চি, কত ইঞ্চি, 2 ইঞ্চি। ওকে, 2 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমাদের দেখেন এখানে একটা ডাবল ডোর দেবো, কি দিব, ডাবল ডোর। তো ডাবল ডোর আমরা খুব সহজভাবে তৈরি করতে পারি, এটাও দেখাবো যে কিভাবে ডাবল ডোর তৈরি করে। লাইন দেব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন নিলাম। অফসেট 2 ফিট 6, কত, এখান থেকে 2 ফিট 6 নেব, 2 ফিট 6। এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6।
আশা করি 2 ফিট 6 নিতে পারবো। তারপর ট্রিম করবো, ইয়ার লিখে নাও সুন্দরভাবে ট্রিম করে দিবেন, এটাও ট্রিম করে দিবেন, এটা সিলেক্ট করে দিবেন। এটা হলো ডাবল ডোরের জন্য। এখন আমরা সিঙ্গেল ডোর কাটবো। তো এখান থেকে আমরা অফসেট নেব 2 ফিট 6, অফসেট 2 ফিট 6। সেজন্যই অফসেটের কাজটা ভালো করে জানবেন। এখান থেকে আমাদের কমন টয়লেট এখান থেকে হবে 2 ফিট 6, এটা হলো এখান থেকে আমরা নেব 2 ফিট 6, যতগুলো আছে 2 ফিট 6 এর। এটা কিচেনের জন্য আমরা 3 ফিটটা ইউজ করবো, যেহেতু বড় কিচেন এখানে। এখন আমরা এখান থেকে বেডরুমের জন্য 3 ফিট, কত ফিট 3 ফিট, এখান থেকে আমরা 3 ফিটের দরজা দিব। কিচেনের দরজাটা এখান থেকে দিব 3 ফিট। ওকে, বেডরুমে এখান থেকে 3 ফিট, এখান থেকে বারান্দার দরজাটাও আমরা কি দিব 3 ফিট করে দিব। এখন দেখেন এই অফসেট, অফসেট তো সবাই নিতে পারবেন। ও লেখা ইন্টার 3 ফিট লেখা ইন্টার। এখন আমরা কি করে দিব, ট্রিম করে দিব, কি আর লেখে ডাবল ইন্টার। সুন্দরভাবে ট্রিম করে দিবেন, এটাও ট্রিম করে দিবেন, এটাও ট্রিম করে দিবেন। একইভাবে আমরা এটাও ট্রিম করে দিব, এটাও ট্রিম করে দিব। এখন এটা যেহেতু কমন টয়লেট, এটা একটা কমন টয়লেট অবশ্যই রাখতে হবে, আর এটা হলো অ্যাটাচ বাথ। ঠিক আছে, এটা আমরা ট্রিম করে দিব। একইভাবে এটা দুইটা অ্যাটাচ বাথরুম। ওকে, 2 রুমের সাথে দুইটা, এটা হলো কমন টয়লেট আর এপাশে কিচেন। আর এটা আমাদের বেডরুমের ডোর। একইভাবে এটা হলো বারান্দার ডোর। এভাবে লাইন দিয়ে কাজ করলে দেখবেন যে অনেক সহজ হয়ে যাবে। এখন এগুলো কি আর লাইন, এটা কি আর প্রয়োজন আছে? লাইনটা প্রয়োজন নাই, সিলেক্ট করে ডিলেট। অলরেডি আমাদের শেপটা বের হয়ে গেছে। স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছেন, ড্রয়িং ডাইনিং পাচ্ছেন, এপাশে একটা বেডরুম, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে একটা কিচেন, এপাশে একটা বেডরুম, বেডরুমের সাথে আমরা এপাশে কমন টয়লেট পাচ্ছি, এপাশে একটা বেডরুম, বেডরুমের সাথে বারান্দা পাচ্ছি, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে বেডরুম, বেডরুমের সাথে বারান্দা, এপাশে অ্যাটাচ বাথরুম। এখন আমাদের যে কাজটা করতে হবে, ট্রিম করতে হবে এই অবজেক্ট গুলো। জানালা বসানোর আগে কি করতে হবে, অবজেক্ট গুলো ট্রিম করতে হবে। আপডেট বাসনে এক ক্লিকে ট্রিম করা যায়, জাস্ট আমরা এভাবে ট্রিম করি, যেহেতু আমরা 7-এ কাজ করতেছি আজকে। 7-এ জাস্ট এভাবে ট্রিম করবো। আপনি যেমন ভাবে কাজ শিখেছেন, আপনি যে কোনো বাসনে কাজ করতে পারবেন। এল লেখে ইন্টার, টি আর লেখে ইন্টার, অবশ্যই যে কোনো বাসনে টি আর তে ট্রিম, এল তে লাইন, আর ওতে অফসেট। এগুলা অফসেট, এগুলা ই করে নেবেন, সুন্দরভাবে ট্রিম করে দেবেন। এই ট্রিমটা করলে দেখবেন যে বিল্ডিং এর শেপটাও ভালো লাগে। ওকে, এটাও ট্রিম করে দিব, এ পাশে ট্রিম করে দেবো। এখন আমরা এটা আমরা পরে লাইন জয়েন দিয়ে দিব, এখানে ট্রিম করে দেব, এ পাশে ট্রিম করে। ট্রিমের শর্টকাট কি আবার ক্লিয়ার করে দিই, টি আর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এখন এই অবজেক্টটা টিম হবে না, এটা কি করবেন, সিলেক্ট করে ডিলেট, যেটা টিম হবে না সেটা সিলেক্ট করে দিবেন। আর আপডেট ভার্সনের যে কোনো জিনিস টিম হয়, সুন্দরভাবে টিম করে দিতে পারবেন, এটাও টিম করে দিতে পারবেন। এই অবজেক্ট গুলো টিম করে দিব, এটাও টিম করে দিব। কেন টিম করতেছি, এটা মিড পয়েন্ট পাওয়ার জন্য, সহজে মিড পয়েন্ট পাবো, যার কারণে এই টিম করার প্রয়োজন। আর টিম করলে আপনাদের দেখবেন যে শেপটাও ভালো হবে। আর একটা অবজেক্ট 7-এ কখনোই টিম হয় না, ওগুলা কি করে দিতে হবে, এইভাবে সিলেক্ট করে সুন্দরভাবে ডিলিট করতে হবে একটা অবজেক্ট। আর আপডেটে, আপডেটে আপনি একটা অবজেক্টে টিম করতে পারবেন। ওকে, দেখেন অলরেডি কিন্তু আমাদের শেপটা বের হয়ে গেছে। এখন কিন্তু আগের চাইতে কিন্তু একটু ভালো লাগতেছে না দেখতে, দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছেন, ড্রয়িং ডাইনিং, এপাশে বেডরুম, এপাশে কিচেন, এপাশে বেডরুম অ্যাটাচ বাথরুম, এপাশে বেডরুম বারান্দা অ্যাটাচ বাথরুম। একইভাবে এপাশে বেডরুম বারান্দা অ্যাটাচ বাথরুম, আর এপাশে কমন টয়লেট, সবাই ইউজ করতে পারবে। এখন আমাদের উইন্ডো গুলো তৈরি করতে হবে, এখান থেকে কালারটা চেঞ্জ করবো। কি কালার নিব, ব্লু কালার অথবা ম্যাজেন্টা কালার, আজকে ম্যাজেন্টা কালার দিয়ে কালারফুল কালার। ওকে, রেক্টেঙ্গেল দিব, আর ইসি, রেক্টেঙ্গেল শর্টকাট কি আর ইসি, এই পয়েন্ট থেকে আমরা কি নেব 5 ফিট।
কমা দিবেন, এদিকে 5 এনসি। যাদের রেক্টেঙ্গেল সমস্যা হবে, অনেক স্টুডেন্ট রেক্টেঙ্গেল প্রবলেম করতে পারেন, তারা কি করবেন, পিএল লিখবেন, পলিলাইন। এখান থেকে 3 ফিট, কত ফিট, 3 ফিট। এদিকে 5 এনসি, আলাদা আলাদা করতে হবে, এদিকে 3 ফিট, এদিকে 5 ইঞ্চি। একইভাবে রেক্টেঙ্গেল দিয়ে কাজ করার চেষ্টা করবেন। আর ইসি এন্টার, এখানে একটা ক্লিক করে ডিকুলেট করবেন, এদিকে 2 ফিট কমা, এদিকে 5 ইঞ্চি। অফসেটটা ও লেখে ইন্টার, লেখে ইন্টার, সুন্দরভাবে অফসেট দিবেন। বাইরে নেওয়া যাবে না, অবশ্যই ভিতরে নেবেন, একটু জুম করে কাজ করবেন। Okay? এখান থেকে আমরা ভিতরের দিকে নিয়ে নিব, একইভাবে আমরা ভিতরের দিকে নেব। এখন আমরা ডোর গুলো বসাবো, সিপি লেখে এন্টার, কপি। অনেক স্টুডেন্ট কি করে, সরাসরি সিলেক্ট করে এখানে স্টুডেন্ট এখানে বসায় দেয়, মিড পয়েন্ট ধরে বসায় দেয়। মিড পয়েন্ট এইভাবে বসলে দরজা আসবে, উইন্ডো আসবে, কখনোই আসবে না। তো তারা কি করবেন, একটু সিস্টেমটা বুঝতে হবে। কপি, সিপি লেখে এন্টার, এই মিড পয়েন্ট একটা ক্লিক করা লাগবে, ক্লিক না করলে কিন্তু জানালা আসবে না। এই মিড পয়েন্ট একটা ক্লিক করবেন, এই পয়েন্ট সুন্দরভাবে মিড পয়েন্ট কই এটা, এই যে মিড পয়েন্ট ধরে বসাবেন। কিচেন যেহেতু জায়গা বড় আছে, আমরা 5 ফিটেরটাই দেবো। এখানে ক্লিক করবেন, যতগুলো উইন্ডো আছে দেওয়ার মতো এগুলো দিয়ে দিবেন, 5 ফিটেরটা এখানে দিয়ে দিবেন। এক সিরিয়ালে যতগুলো কাজ করা যায়, অথবা এক পাশে বসাবেন আর এক পাশে মিরর করে দেবেন। মিররটাও স্পেশালি বলবো, এক পাশে বসে আরেক পাশে কিভাবে মিরর করা যায়। আমি যদি এই ফ্লোর প্ল্যানটা অর্ধেক করতাম, অর্ধেক করে কিন্তু আরেক পাশে মিরর করে দেওয়া যেত। তো জানালাটা দেখেন, এটা মিরর করি, মিরর করি, একই সিস্টেম। আরো লেখে এটা, একইভাবে এটাও রোটেট করে দিব। আরো লেখে এন্টার, রোটেট শর্টকাট, আরো লেখে enter। ওকে, এখন আমরা এটা কপি করে দেবো, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট, সিপি লেখে এন্টার। এটার ভিতরেরটা দেবেন, এই একটা লাইন যেদিকে আছে সেদিকে ধরতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে আমরা এখানে নিয়ে নিব। টয়লেটেরটা তো দিতে হবে, ওয়াশরুমের 2 ফিট, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট কি, সিপি লেখে enter। এই পয়েন্ট ধরে এই পয়েন্ট, এই পয়েন্ট। এখন আমাদের যে কাজটা করতে হবে, ওই পাশে মিরর হবে। জাস্ট আগে এগুলো উইন্ডো গুলো সিলেক্ট করবেন, দেখেন এইভাবে সিলেক্ট করবেন এই পাশ থেকে। আবার এই পাশ থেকে, এই কিছু স্টুডেন্ট কিরকম প্রবলেম হয়, এই পাশ থেকে সিলেক্ট করে প্ল্যান সহ সিলেক্ট হয়, যে আপনারটা এত সুন্দরভাবে উইন্ডো সিলেক্ট হলো, আমারটা কেন হলো না, এরকম আছে। তো আমি যে সময় সিলেক্টটা করবেন উইন্ডো, এই পাশ থেকে সিলেক্ট করবেন, এই যে এইভাবে। কত সুন্দরভাবে দেখছেন, অল গুলো সিলেক্ট হবে না, জাস্ট উইন্ডো গুলো সিলেক্ট হবে এই পাশ থেকে। আপনারা ভুলে যান এই পাশ থেকে টান দেন না। এখন আমরা মিরর করব, মিররের শর্টকাট এমআই লেখে এন্টার, কি লেখে এন্টার, এমআই লেখে। দেখেন একটু আপ ডাউন করবেন, F8 দিবেন, প্রয়োজনে F8, F8 দিলে দেখেন ওই দিকে বসে যাবে, জাস্ট ক্লিক করবেন, স্টেটটা থাকবে, জাস্ট ক্লিক। দেখেন তো হয়ে গেছে, মিরর হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা ডাবল ডোর আছে, ডাবল ডোরটা বসায় দেই, তাহলে দেখতে আরেকটু ভালো লাগবে, লুকটা একটু অন্যরকম আসবে। কালারটা আমরা কি করব, হোয়াইট কালার। ডাবল ডোর কত ফিট, ডাইমেনশন চেক দিব, ডিএলআই লেখে এন্টার, কত ফিট, 5। লাইন নেব, এল লেখে এন্টার, লাইনের শর্টকাট এল লেখে এন্টার, 5 ফিট। একটা ফ্লোর প্ল্যান করতে কিন্তু বেশি সময় লাগে না। হয়তো যারা নতুন আছে, যে ফ্লোর প্ল্যান করতে 1 দিন 2 দিন লাগে, আসলে সিস্টেম বুঝলে একদিনও লাগে না, সর্বোচ্চ 20-25 মিনিটে ফ্লোর প্ল্যান করা যায়। এই পয়েন্ট থেকে আমরা ক্লিক করব, এখান থেকে 5 ইঞ্চি পার্টিশনাল, 5 ইঞ্চি ডিকুলেক্ট করবো, এদিকে 2, একইভাবে 2, তাহলে কত নিলাম, 5 2 2, 2 হলো দুইবার, 5 2 2, এদিকে 1, এদিকে 3। এখন আবার মিররটা দেখাই, এই অবজেক্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এমআই লেখে এন্টার, কি লেখে এন্টার, এমআই লেখে এন্টার। অথবা আগে লাইন নেই, এখান থেকে একটা লাইন নিলাম, এই পয়েন্ট থেকে 7 ফিট, কত ফিট, 7 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকে 1 ইঞ্চি থেকে 7 ফিট দেবো। এখন আমরা এই দুইটা সিলেক্ট করে মিরর করে দেবো, এমআই লেখে এন্টার, সুন্দরভাবে মিড পয়েন্ট ধরবো, মিরর হয়ে যাবে। এন্টার, সার্কেল নেবো, সি লেখে এন্টার, সার্কেলের শর্টকাট কি, সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা সুন্দরভাবে এটা সার্কেল নেব। এখান থেকে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর টিম করবো, টিয়ার লেখে দারুণ। একইভাবে এটা টিম করে দিব, একইভাবে টিম করে দিব। ওকে, এখন আমরা এটা ব্লক করে দিব। এটা তো আলাদা আলাদা অবজেক্ট, এটা ব্লক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, বি লেখে এন্টার, কি লেখে এন্টার, বি লেখে এন্টার। নাম দেবো ডাবল ডোর, এখানে লিখবে ডাবল ডোর।
দেখেন ব্লক হয়ে গেল। এখন এটা আমরা মুভ করবো, এম লেখে এন্টার, লেখে এন্টার, এম লেখে enter। এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরে বসাই দেবো সুন্দরভাবে, ডাবল ক্লিক হয়ে গেল। এখন নতুন আরো কিছু কাজ শিখাবো। একটা লেখা দেখে যে কিভাবে লিখতে হয়, তারপর হ্যাশ কিভাবে করতে হয় ওটাও দেখাবো। ডাইমেনশন চেক দিব, ডিএলআই লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এখান থেকে 12 ফিট, এখান থেকে আমরা কত দেবো, এখান থেকে 12। লেখার জন্য এমটি লিখে এন্টার, কি লিখে এন্টার, মাল্টি লাইন টেক্সট। আপনি টি দিয়ে এন্টার দিলেও হবে, এমটি দিলেও এন্টার, এন্টার দিলে হবে। এমটি লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করবেন। এখন এখান থেকে ফন্টটা সিলেক্ট করবেন, টাইমস নিউ ওয়ান দিবেন, টাইমস নিউ ওয়ান। ফন্টটা তো অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে মেজারমেন্ট দিতে হবে, 10 ইঞ্চি, কত ইঞ্চি, 10 ইঞ্চি। জাস্ট ক্লিক করবো, এখানে লিখবো ওয়েট, এদিকে 12 ফিট, ধীরে ধীরে ইঞ্চি, এদিকে আবার কত ফিট, 12 ফিট, ধীরে ধীরে। কন্ট্রোল সিলেক্ট, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার, জাস্ট ক্লিক, এই হলো লেখা। এখন হ্যাশটা করতে হবে। হ্যাশটা এমনকি কালার, অনেকে দেখবেন যে ড্রয়িং পোস্ট করে কালার দিয়ে, কালারটা কিভাবে করবেন সেটাও দেখাবো, হ্যাশটা কিভাবে করবেন সেটাও দেখাবো। এই লিখে এন্টার। এটা মেন হলো সৌন্দর্য বর্ধনের জন্য, বুঝতে পারছেন, এইরকম একটা ইন্টারফেস আসবে। আমাদের আপনাদের ওখানে 31টা সিলেক্ট করবেন, স্কেলটা 15 দিবেন, কত দিবেন, 15, 15 দিবেন। অ্যাড পিক পয়েন্ট, কোথায় ক্লিক করবো, অ্যাড পিক পয়েন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করবো। আবার এখানে একটা ক্লিক করবো, এটার এই যে ওয়ালের মাঝখানে সেন্টার ক্লিক করবেন, হ্যাঁ সেন্টার ক্লিক করে ডাবল এন্টার। দেখেন একটু ভালো লাগতেছে আগের সাথে দেখতে। যদি আপনার কাছে ভালো লাগে দিয়ে, আর ভালো না লাগলে দেওয়ার দরকার নাই। এখন আমরা কালার দিব। কালার দেওয়ার জন্য এই সিলেক্ট এন্টার, ক্লিক এন্টার, এই সিলেক্ট এন্টার, এখান থেকে দেখবেন যে গ্রেডিয়েন্ট, আপনি জিডি দিতে পারেন। এখান থেকে এই কালারটা কম বেশি করতে হবে, অনেকেই আবার এখানে 80% স্টুডেন্ট প্রবলেমটা এই জায়গায়, কালারটা কম বেশি করতে পারেন। আমি যদি, অনেকে আবার ফেসবুকে পোস্ট দেয় তো সুন্দর সুন্দর উডেন কালার দিয়ে, দেখেন এরকম কালার টালার দিয়ে, আর উডেন কালার দেন আর যে কালারই দেন, আমি একটা কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা এই কালারটাই দিয়ে দিচ্ছি, এই কালারটা দেখছি, এই কালারটাই দিয়ে দিচ্ছি, ওকে দিব। এই কালারটা আবার কম বেশি করতে পারবেন অনেকে, এই যে এবার কম বেশি করা যায়, দেখছেন। ওকে, এখানে অনেকেরই প্রবলেম হবে, তো এটা অবশ্যই দেখা দিলাম, ক্লিক করবেন আর ক্লিক করেন। অনেকে আবার এই ওয়ালের কালার দেয়, এইভাবে কালার দেয়, কালার দিয়ে সুন্দরভাবে ফুটে তোলে সুন্দরভাবে, এখানে একটা ক্লিক, এখানে একটা করে ইন্টার দেবো। এখন আপনার কাছে যদি মনে হয় যে আমার এইটা ভালো লাগছে, এটা করবেন। আপনার কাছে যদি মনে হয় যে আমার এইটা ভালো লাগছে, এটা করবেন। আপনার কাছে যদি মনে হয় যে আমি নর্মালি হ্যাশ করে এইভাবে রাখবো, এটাই ভালো, তো এইভাবেই করতে পারেন। এখন যার কাছে যেটা ভালো লাগবে সে অনুযায়ী কাজ করবে।